ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অভিনেতা ব্লগ। দুর্গাপুজোর হাতে গোনা প্রায় 2 মাসেরও কম সময় বাকি। কেমন চলছে সাউথ কলকাতা দুর্গাপুজোগুলোর প্রিপারেশন? চললাম বালিগঞ্জ 21 পল্লী লোয়ার ফ্রেমের কাজ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে, যেহেতু দুর্গাপুজোর হাতে পিছনে হচ্ছে একডালিয়া এভারগ্রিন আপনার দাঁড়িয়ে এই জায়গাটা সবে বাঁশ পড়া শুরু হয়েছে। তো মোটামুটি এখনও সিংহে পার্ক সার্বজনীন এই যে প্যান্ডেলটা বিশাল উঁচু হিন্দুস্তান পার্কের ফ্রেম রেডি হয়েছে। তো আমরা এসে উপস্থিত হয়েছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, যেটা সেই 1951 থেকে এই পুজোর প্রস্তুতি কিন্তু সূচনা। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এই বছরের থিম হতে চলেছে প্রথা। বর্ষের সমস্যার সঙ্গে এবছরের থিম কী হতে চলেছে দেখুন, সামনেই লেখা আছে আশিতে আসুন। এই হচ্ছে দেখুন তৃতীয় সম্মেলনে তাদের এবছরের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে আছে। তো হচ্ছে আমাদের মা দুর্গার মূর্তির কাজ চলছে, পুরো প্রসার কাজ চলছে। বেশি ভিতরে যাবো না, ঠিক আছে। এইটুকুই 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। এই যে সেই বড় প্রেজেন্টেশন যেটা তৈরি হচ্ছে মেনলি দেশপ্রিয় পার্কে পূজা, মানে এই মোটামুটি এরকম দেখাচ্ছে সামনে পোর্শনে। তো আমরা দাঁড়িয়ে আছি ঠিক বাদামতলা আশার সঙ্গ যে ক্লাব, যেতে দুর্গাপুজোর যে প্রিপারেশন হয়, দুর্গাপুজো হয় সেই যে জায়গাটা 66 পরে 2025 এবছর তাদের থিম হচ্ছে শক্তি স্বরূপা। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের 2025 এবছরের থিম হচ্ছে রাজরাজেশ্বরী। মানেই পুজো শুরু হয়ে গেল অবশ্যই। তো সেখানে দাঁড়িয়ে প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হবে? প্যান্ডেলের কাজ বিভিন্ন জায়গায় হচ্ছে। একটা রাজবাড়ির আদলে এই পুরো মণ্ডপটি নির্মাণ হচ্ছে, বর্ধমানের একটি রাজবাড়ির আদলে। অবশ্যই যেটা আছে চেতলাবরী ক্লাব, এইভাবে ঘুরে এই জায়গাটা হচ্ছে আপনার পুজো। তো এই ভিতর থেকে দাঁড়িয়ে যতটুকু দেখা যায় আপনার হচ্ছে ভিতরে কিন্তু লোহার একটা স্ট্রাকচার, লোহার ফ্রেম প্রতি বছর যেরকম আমরা দেখি সেরকম একটা কাজ কিন্তু ভিতরে হচ্ছে, ঠিক আছে। আমরা এসে উপস্থিত হয়েছি আলিপুর 78 দাঁড়িয়ে মোটামুটি লোহার যে ফ্রেমের কাজ সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এখানে কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে। চিন্তা ভাবনা বলতে গেলে এই বছরের আমরা থিমের নাম রেখেছি কাহিনী। আলিপুর সার্বজনীন অনেক দিনের পুরনো পূজা, 80তম বর্ষ এদের এবছর। এবছর এদের থিম হচ্ছে চাপানোত্তর। মায়ের একটা অন্যরকম মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে। এই যে স্থাপত্যের শুরুতে বোঝা যায় স্থাপত্যের শেষ কীরকম হবে। এইভাবে আপনারা গেলে খুব ইজিলিভাবে সাউথ কলকাতার প্রায় 1-20খানা পুজো ইজিলি দেখতে পারবেন। তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন। আমরা এখন দাঁড়িয়েছি বালিগঞ্জ স্টেশনে। টিকিট কাউন্টার থেকে এইভাবে ঘুরে এই দিকটা মুখ করে বেশ কিছু পরিমাণ পথ গেলে সেটা আপনি পেয়ে যান হচ্ছে বালিগঞ্জ 21 পল্লীর যে পুজো। এই দিকে হচ্ছে আপনার বালিগঞ্জ স্টেশন, আর এই দিক থেকে এসে আমরা যে এই যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারটা থেকে ডান দিকের এই দিকের রুটটা, এই যে ফ্লাইওভার আর এই যে রাস্তাটা বেঁকে গেছে, এই রাস্তাটা গেছে হচ্ছে আপনার বালিগঞ্জ 21। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বালিগঞ্জ 21 পল্লীর সামনে। তো তাদের এবছরের থিম অচলানন্ত। তো চলুন আমরা ভিতরে যাবো, দেখাবো এদের প্রিপারেশন এবছর কতটা হয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বালিগঞ্জ 21 পল্লীর যে প্যান্ডেল হচ্ছে আর কি, এই যেরকম ভিতরে হচ্ছে তার ভিতরে আর কি। তো এখানে মোটামুটি লোহার ফ্রেমের একটা স্ট্রাকচার, লোহার ভিতরে হচ্ছে লোহার ফ্রেম কিছু বানিয়েছে। এখানে কিন্তু লোহার ফ্রেমের কাজ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে, যেহেতু দুর্গাপুজো হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো আপনারা দেখালাম বালিগঞ্জ 21 পল্লীর কাজ কত এগিয়েছে। তো আজকের মতো বালিগঞ্জ 21 পল্লীর টাটা, দেখা হচ্ছে আবার এই পুজোরই পরবর্তী কোনো আপডেট নিয়ে। এই বালিগঞ্জ 21 পল্লীর পর আমরা এসে উপস্থিত যে ফাল্গুনী সংঘে যেখানে পুজো হয়, বালিগঞ্জ ফাল্গুনী সংঘ। তো এই যে পিছনে হচ্ছে তার সেই প্যান্ডেল প্রিপারেশন হচ্ছে। তো আমরা সারি যে ফাল্গুনী সংঘ যে দুর্গা পুজো হয় এই রোডটার উপরে এই যে প্যান্ডেল জাস্ট হয়েছে। তো সেখানে আমাদের বাঁশগুলো পড়েছে। আর ফাল্গুনী সংঘের প্যান্ডেলটা খুব একটা বেশি হয়নি, কিন্তু এনাদের যে খুঁটি খুঁটিটা কিন্তু এখানে রাখা আছে, মানে কোথাও তার সঙ্গে প্যান্ডেল স্ট্রাকচার পুরো তৈরি হচ্ছে। ফাল্গুনী সংঘের প্রিপারেশন খুব একটা এগোয়নি, যেহেতু খুব একটা বড় পুজো নয় তাও। তো সেরপর আমরা যাবো হচ্ছে একডালিয়া এভারগ্রিন, দক্ষিণ কলকাতা এবং বালিগঞ্জ সংলগ্ন এলাকার বলতে গেলে অন্যতম বড় পুজো একডালিয়া এভারগ্রিনের পুজো। তো সেই একডালিয়া এভারগ্রিন পুজো কতটা প্রিপারেশন হচ্ছে চলুন আপনাকে দেখাই। এই যে হচ্ছে সামনে হচ্ছে আপনার হচ্ছে ফাল্গুনী সংঘের পুজোটা হচ্ছে এখানটায়, আর এখান থেকে ঘুরে এই উল্টো রাস্তা আর কি, এটা দিয়ে জাস্ট একটুখানি হেঁটে গেলেই আপনার হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাব। 160 মিটার সামথিং কিছু বা 200 মিটার মতো। তো খুব সামান্য রাস্তা জন্য এই রাস্তাতে আমরা যাই গিয়ে একডালিয়া এভারগ্রিনের 2025 প্রিপারেশন কতটা হলো, কীরকম চলছে তাদের থিমের পরিকল্পনার কাজ আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে যে পিছনে যে একডালিয়া এভারগ্রিন ক্লাব, আর শ্বাস পড়ছে এখানে। বাঁশ এখনও প্যান্ডেলের কাজ সেভাবে শুরু হয়ে ওঠেনি, বাঁশ হয়ে পড়ছে। তো সেখানে আপনার হচ্ছে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা কি পুরো এরিয়াটা যদি আপনার কিন্তু এই পুরো এই জায়গাটা জুড়ে রাস্তার উপরে কিন্তু পুজোটা কিন্তু হয়। সেখানে দাঁড়িয়ে এই জায়গাটা সবে বাঁশ পড়া শুরু হয়েছে। তো এই
পুজোগুলো বেশ বড় পুজো, তাদের প্রিপারেশন খুব একটা বেশি হয়নি, তবে বাঁশ সবে পড়ছে রেডি হচ্ছে, অর্থাৎ এই কিন্তু প্যান্ডেলের কাজ খুব তাদের শুরু হয়ে যাবে। তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে দেখাবো এই একডালি এভারগ্রিনের পুজোর প্রিপারেশন কতটা হচ্ছে, কতটা এগোচ্ছে কাজ এই চ্যানেলের মাধ্যমে। তো সবাইকে রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একডালি এভারগ্রিন প্রতি বছর একটা সুন্দর সুন্দর বড় প্রেজেন্টেশন, প্রচুর লোকের সমাগম কিন্তু হয় এখানে। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দুর্গাপুজোর এইটুকু পর্বে এইটুকু প্রিপারেশন হয়েছে, এর বেশি প্রিপারেশন হয়নি, ঠিক আছে। তো এই একডালিয়া এভারগ্রিন থেকে আমরা এরপর আমরা যেটা চলেছি যে সিঙ্গি পার্ক, দক্ষিণ কলকাতা আরেকটা অন্য বড় পুজো। এখানে জাস্ট একটুখানি 350 মিটার থেকে 400 মিটারের রেঞ্জের মধ্যে। এখন আমরা উপস্থিত হয়েছি সিঙ্গি পার্কের প্যান্ডেলের সামনে আপনাদের দেখাতে এদের প্যান্ডেল প্রিপারেশন কতটা হয়েছে। এই হচ্ছে আপনার হচ্ছে পূজার প্রিপারেশন হচ্ছে, প্যান্ডেলটা বিশাল উঁচু হচ্ছে, বেশ অনেকটা উঁচু, আপনার ধরুন মোটামুটি 30 ফুটের কাছে হাইট আছে, 30 ফুটের মতো উঁচু আছে প্যান্ডেল, বেশ বেশি কিছু না, জাস্ট স্ট্রাকচার ফ্রেমটা তৈরি হয়েছে। আর এর পাশে আপনি ওই যে দূরে দেখতে পাচ্ছেন লেখা আছে সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গাপুজোর কমিটি, ওদের কমিটি ওটা। আর এই পোর্শনে এই হচ্ছে টোটাল প্যান্ডেলের কাজ হয়েছে, বেশি কিছু প্যান্ডেলের কাজ কিন্তু এগোয়নি, মোটামুটি করে যেরকম খুঁটি পুজোর পরে খুঁটিটাকে কিন্তু ওনারা দেখুন এই যে খুঁটিটায় একটা মায়ের মুখ ছিল, এই যে ভিতরটাতে আছে, আপনাকে দেখা একটু জুম করে, এই যে তাদের দুর্গাপুজোর যে খুঁটি ছিল যেটা আর কি, সেই খুঁটিটা কিন্তু এখানে রয়ে গেছে। যাই হোক, তো সেই খুঁটিটাকে ধরে কিন্তু প্যান্ডেল এবছর তারা শুরু করেছে। আর এই মোটামুটি এবছরের প্যান্ডেলের কাজ কিন্তু এগিয়েছে, ঠিক আছে, খুব একটা এগিয়েছে বলবো না, তো মোটামুটি এগিয়েছে। এই উপরে পোর্শনটা আছে, স্ট্রাকচার দেখে মনে হচ্ছে একটা বড় কিছু হবে প্রেজেন্টেশন, একটা বড় ঝাড় কিছু একটা প্রেজেন্টেশন বড় হবে, সেরকম বাসের স্ট্রাকচার তো সেরকমই বলছে কথা। তো আজকে সিঙ্গি পার্কের প্রিপারেশন কিন্তু এতটুকুই হচ্ছে 2025-এ হিন্দুস্তান পার্ক। তো এই যে সিঙ্গি পার্কের যে পুজোটা হচ্ছে, এই সিঙ্গি পার্কের যে মেন যে মুখ যেটা হয় আর কি হচ্ছে রমণী চ্যাটার্জি রোড আর কি, ওই যে রোডটা আছে এই রোডটা, মানে এই পাশে আপনার সিঙ্গি পার্কের পুজোটা মেন পুজোটা মানে ঠাকুরপাড়া, আর এই পাশে সামনের মুখে এইটাতে জাস্ট একটুখানি হাঁটলে হচ্ছে আপনার হিন্দুস্তান পার্ক আসে। চলো আমি হিন্দুস্তান পার্কের দিকে যাই, আপনাকে দেখায় থাকি এবছর হিন্দুস্তান পার্কের 2025-এর প্রিপারেশন কতটা হয়েছে, কতটা কাজে গিয়েছে। সিঙ্গি পার্ক থেকে আমরা যাচ্ছি হচ্ছে হিন্দুস্তান পার্ক। তো এখানে ল্যান্ডমার্ক হচ্ছে আপনার হচ্ছে বাসন্তী দেবী কলেজ, এই যে দেখুন সামনে বাসন্তী দেবী কলেজ আছে, বাসন্তী কলেজের ঠিক উল্টো পারে একদম উল্টো পারে অপোজিটে এই রাস্তাটা বেরিয়ে গেছে। এই রাস্তায় সোজা যদি আপনি যান, এই রাস্তায় সোজা যদি আপনি যান 100 মিটার সামথিং কিছু রোড আছে, সেটা হিন্দুস্তান ক্লাব সার্বজনীন দুর্গাপুজো যেটা আছে ওটাতে আপনি পৌঁছাবেন, ঠিক আছে। তো চলুন আপনার দেখায় আপনাকে এতে প্রিপারেশন কতটা কী হয়েছে। আর আমরা হচ্ছে এই রাস্তায় হেঁটে আসলাম, জাস্ট এই আপনার হচ্ছে সাহা টেক্সটাইল আছে ঠিক তার এই পারে হচ্ছে আপনার হচ্ছে এই আবার একটা নতুন প্যান্ডেল এসে উপস্থিত হলাম, বালিগঞ্জ হিন্দুস্তান পার্ক। এই হিন্দুস্তান পার্ক প্রতি বছর আমাদেরকে সুন্দর সুন্দর থিম, রাস্তার উপর হলেও সুন্দর সুন্দর থিম, সুন্দর সুন্দর মা দুর্গার মূর্তি কিন্তু আমাদেরকে উপহার দেয়। আর সেই হিন্দুস্তান পার্কে এই বছরে 2025-এ দুর্গাপুজোর 50 দিন আগে, অর্থাৎ আগস্ট মাসের ফার্স্ট উইকে এসে দাঁড়িয়ে কতটা এগিয়েছে, কতটা হয়েছে কাজে প্রয়োজন, চলুন আপনাকে দেখাই। তো দেখুন এখান থেকে দাঁড়িয়ে এই হচ্ছে আপনার হচ্ছে হিন্দুস্তান পার্কের ফ্রেম রেডি হয়েছে, এই জায়গায় এই ভিতরে কিন্তু কাজ চলছে, যেহেতু বৃষ্টি চলছে সেই বৃষ্টি থেকে দাঁড়িয়ে কিন্তু পুরো ফ্রেম দুপাশে রেডি হয়ে গেছে। আর এই যে উপরে স্টেজ হয়েছে যেগুলো হয় সেইগুলো ফ্রেমগুলো বা বাঁশের চটি যেগুলো হয় আর কি, ওগুলো দিয়ে ফ্রেমের ভিতরে স্ট্রাকচার কিন্তু রেডি হচ্ছে কন্টিনিউ। এই দেখুন পিছন দিকে থেকে দেখলে এইরকম মোটামুটি স্ট্রাকচার এতটুকুই কাজ হয়েছে, বেশি কাজ হয়নি। তো আপনাদেরকে এই হিন্দুস্তান পার্ক আসা পুজোর রুটটা আপনাদের দেখিয়ে দিলাম, কীভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। তো আমরা কিন্তু ক্রমশ আসতে থাকবো, আপনাকে দেখা থাকবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে হিন্দুস্তান পার্কে এবছর প্রিপারেশন কীরকম হচ্ছে, ঠিক আছে। তো সবাইকে রিকোয়েস্ট হলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই সাউথ কলকাতার যে দুর্গাপুজোগুলো আছে, এই সাউথ কলকাতা দুর্গাপুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি। এরপর এই প্রিপারেশনগুলো দেওয়ার পর আমরা কিন্তু নর্থ কলকাতার প্রিপারেশন নিয়ে আসবো, এবং জেলার পুজো এবং জেলার বাইরের যে পুজোগুলো হয় সেগুলো কিন্তু আমরা আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো আপনাদেরকে টুকটুক করে। হিন্দুস্তান পার্কের কাজ এইটুকু এগিয়েছে মোটামুটি আপনাকে দেখালাম। এরপর যাবো হচ্ছে আমরা বালিগঞ্জ তরুণবৃন্দ এখান থেকে খুব কাছাকাছি, এই যে 4 রাস্তার মুখটা আছে, এই মুখটাতে মিলিয়ে হচ্ছে তরুণ দলের পুজোটা হয়। তো তাদের পুজো যেহেতু খুব একটা বড় পুজো নয়, তাই আপনাদের এখন শুরু হয়নি, ঠিক আছে। তো আমরা এই রাস্তা ধরে সোজা ধরে হেঁটে যাবো, এই যে পিছনে আমার এই যে এই রোডটা আর কি, এটাতে থাকবো। আর এরপর আমরা যাবো দক্ষিণ কলকাতা অন্যতম বড় পুজো, পুরানো পুজো, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ঐতিহ্যের সঙ্গে যে পুজোটা প্রতি বছর হয় তাদের একটা নাম আছে। আমরা কিছুদিন আগে হচ্ছে প্রেস ক্লাব, সায়েন্স প্রেস ক্লাব, ওখানে আপনার হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন তাদের এবছর থিম পাবলিশ করেছিল, তাদের এবছর প্রিপারেশন কী হতে চলেছে। তো সেখান থেকে হচ্ছে শিল্পী সুশান্তি শিবানী পাল ওনার হাত ধরে বলছে হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের জন্য আমরা যাই, আপনাকে দেখাই, গিয়ে ওখানে বাকি গল্পটা ওখানেই করি। এবছর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রিপারেশন কী হতে চলেছে, কীরকম।
তো বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন যাওয়ার পর তো আর একটা পুজো আমি পেলাম, এটা হচ্ছে আপনার ফ্রেন্ডস ইউনিয়নের পুজো। পাশে এদের খুঁটি পুজো হয়ে গেছে, খুঁটি পুজো ব্যানার এটা হচ্ছে এদের 63তম বর্ষ, ঠিক আছে, মানে অনেক পুরানো এই পুজো। সামনে যাই, সামনে আপনার হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, যেটা মুখ্য উদ্দেশ্যে আমরা এই পথে হাঁটছি অ্যাকচুয়ালি। তো চলুন আপনাকে দেখাই এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবছরের প্রিপারেশন কতটা হয়েছে। ওই যে দূরে হচ্ছে আপনার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, আর জাস্ট ওই রাস্তাটাই সোজা এরকম ঘুরে এসে এই রাস্তা সোজা বেরিয়ে গেছে। আর এই যে সামনে দেওয়া আছে সমাজসেবী সংঘ, এই পাশে সমাজসেবী একটা ব্যানার আছে, আর ঠিক মা দিকে ঘুরলে এইখানে সমাজসেবী সংঘের পুজো। তো আমরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন জাস্ট হেঁটে এসে জাস্ট একটুখানি পর 2 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছলাম। এই যে পিছনে দাঁড়িয়ে আছে সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘের এবছরে হচ্ছে 80তম বর্ষ, অর্থাৎ 2025 তাদের 80 ইয়ার্সে। এবছর তাদের থিম কীরকম হতে চলেছে, কীরকম কাজের বেশ করে তাদের প্রিপারেশন হতে চলেছে, আমরা ভিতরে যাবো, আমরা দেখবো সব কিছু, দেখাবো আপনাদের সব কিছু। তো চলুন, সামনেই লেখা আছে 80তে আসুন, অর্থাৎ 2025 80তম বর্ষ তাদের সমাজসেবী সংঘে 80তম বর্ষ। ভিডিওর মাধ্যমে এখানে অলরেডি বলাই আছে নো ফটো ভিডিও, জাস্ট ভাইবস সমাজসেবী সংঘ। তো এখানে এদের ভিতরে কিন্তু ফটো তোলা বা কিছু করা যাবে না, ঠিক আছে। অ্যাজ পার বালিগঞ্জ কালচারালের মতোই কিন্তু এদের হচ্ছে ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই। এনারাও কিন্তু আপনার হচ্ছে দুর্গাপুজো আর্ট এক্সিবিশনের পার্ট হতে চলেছে। সেই দুর্গাপুজো আর্ট এক্সিবিশনের পার্ট হিসাবে সমাজসেবী সংঘে এবছরের প্রিপারেশন কীরকম হচ্ছে সবার আগে আমরা কিন্তু আনবাংলা চ্যানেলের মাধ্যমে সেই পার্টে আমরা টিকিট কেটে হলেও আসবো, আপনাদেরকে দেখাবো সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই সকলকে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যেহেতু সমাজসেবীর সঙ্গে এবছর ধরে 80তম বর্ষে ভিতরে ফটো ভিডিও করা অ্যালাউ নেই, ব্যানার দিয়েছে আপনাদেরকে দেখালাম। চলুন এবার আমরা যাই সেই আবার হচ্ছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের সামনে দিয়ে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এবছর 2025-এ প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ 75তম বর্ষে তাদের এবছরের থিম হতে চলেছে প্রথা। সেই প্রথার প্রিপারেশান শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে এবছর তাদের প্রিপারেশান ছিল কাজকর্ম। আমি অলরেডি বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের সামনে, আপনাকে দেখাবো, ভিতরে যাব, চেষ্টা করবো ভিতরে গিয়ে কথা বলতে, যদি পসিবল হয়। তো দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুরানো পুজো, এবছর তাদের 2025-এ 75তম বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। সেই 1951 থেকে এই পুজোর প্রস্তুতি কিন্তু সূচনা হয়েছিল 1951-এ। আর আজ 2025 অর্থাৎ 25 ইয়ার্সে এসে এদের বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের এবছরের প্রিপারেশন কীরকম হতে চলেছে। বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের যে থিম এবছর প্রথা, তার প্রিপারেশন চলছে। ভিতরে ফ্রেমের কাজ চলছে, লোহার কাজ তো চলছে। এবার সামনে একটা হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার মুখটা আছে, সেখানে লেখা আছে আপনার হচ্ছে 75 ইয়ার্স আর বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন সেলিব্রেটিং প্লাটিনাম জুবিলি। আর চারিদিকে পুরো টিন দিয়ে পুরোটা ঘেরা হয়ে গেছে। এই টিন দিয়ে ঘিরে কিন্তু এর ভিতরে কাজ কিন্তু চলছে। বাইরে থেকে যত দেখা যাচ্ছে ভিতরে হচ্ছে আপনার বাঁশের ফ্রেমের কাজ চলছে। এই পাটাতে হচ্ছে লোহার ফ্রেমের যে কাজ চলছে, যে প্রথা যে থিম, সেই চিরচারিত প্রথাকে উপরে বেশ করে শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে কিন্তু এবছর বালিগঞ্জ কালচার ক্লাব প্রথমবার কিন্তু তাদের এবছরের থিমের উপস্থাপনা করতে চলেছে। তো পুরোটাই আপনার টিন দিয়ে পুরোটাই ব্লক করা, উপরে পোর্শন চারিদিকে পুরো, যাতে ভিতরে কিছু দেখা না। তো আমরা রিকোয়েস্ট করলাম, বাট ভিতরে অ্যালাউ নেই। সরি ফর সবার জন্য সরি, বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন ভিতরে কিন্তু যেতে দিচ্ছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের পূজা হচ্ছে। এই রাস্তা পূজা বেরিয়ে গেলে সামনে হচ্ছে ত্রিধারা সম্মেলনী, আর বাঁদিকে হচ্ছে দেশপ্রিয় পার্ক, একদম কাছাকাছি দুটো পুজো। তো চলুন আমরা এগোতে থেকে দেখতে থাকি এবছর দুর্গাপুজোর প্রিপারেশন পরপর কীরকম হতে চলেছে আমাদের। এই পার থেকে সোজা চলে গেছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন। আমরা হচ্ছে মেন হচ্ছে ক্রস করে আসলাম, এসে এই পারে এসে সোজা গেলে এইদিকে হচ্ছে আপনার হচ্ছে ত্রিধারা সম্মেলনী। আর ঠিক তার যেতে ডান দিকে একটা দুর্গা মন্দিরের একটা পুজো আছে এইখানটা, ওই যে ভিতরে পালিবেশনের কাজ চলছে, ওই যে ভিতরে একটা ছোট্ট করে কাজ চলছে। তো এইখানে একটা ছোট্ট করে পুজো হয়, দুর্গা পুজো হয় এখানে, ছোট্ট করে একটা দুর্গা পুজো হয়। তো এটা ছোট্ট মতো পুজো হয়। আর ঠিক এরপরে এই পারে হচ্ছে আপনার হচ্ছে ত্রিধারা সম্মেলনী পুজো। চলুন আমরা যাই, দেখাই আপনাদেরকে ত্রিধারা সম্মেলনী 2025-এ আমাদেরকে কীরকম চমক চলেছে, তারা তাদের কাজ কতটা এগিয়েছে। আমরা আবার এসে উপস্থিত হয়েছি বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন, সমাজসেবী সংঘ সব ফেলে এসে এবার ত্রিধারা সম্মেলনের সামনে। তো ত্রিধারা সম্মেলনী তাদের এবছর দুর্গাপুজোর প্রিপারেশান কতটা এগিয়েছে, কতটা কাজ এগোলো, সবই দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। মোটামুটি আপনারা যদি খেয়াল করেন, মোটামুটি দেখতে পাবেন যে এখানে মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে অলরেডি, পাশাপাশি চারিদিকে পুরো অনেকটাই কাজ এগিয়ে গেছে। সেখানে ছিল ভিতরে দেখায় আপনাকে কতটা কাজ এগিয়েছে। আর আরেকটা চমক হচ্ছে ত্রিধারা সম্মেলনের ভিতরে কিন্তু আমাদের যে মায়ের মূর্তি, সেটা কিন্তু ভিতরে তৈরি হচ্ছে, ঠিক আছে। সেটাও আপনাকে দেখাবো কতটা প্রস্তুত হলো। ফ্রেমওয়ার্ক মোটামুটি কমপ্লিট, পুরো যে ক্লাবটা আছে পুরো ক্লাবটা নিয়ে হচ্ছে ব্যান্ডেল তৈরি হচ্ছে,
ঠিক আছে। আর এইখানে আপনার হচ্ছে বাঁশের ওয়ার্কগুলো মোটামুটি কমপ্লিট, এখানে এখনও প্রচুর বাঁশ পড়েও আছে। তো সেই ভিতরে কাজ হচ্ছে। আর এই পাশে হচ্ছে ওদের যে ঠাকুর মায়ের যে মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে ভিতরে, আপনাকে দেখাচ্ছে এক ঝলক ছোট্ট করে, যদি পসিবল হয় যদি আপনি এখান থেকে ভিতর দিয়ে দেখেন আর কি। এইখান থেকে হচ্ছে আমাদের মা দুর্গার মূর্তির কাজ চলছে। ৩৬ সম্মেলনে এতটুকু রেডি হয়েছে, এতটুকু কাজ এগিয়েছে, আপনাদের দেখালাম পুরোপুরি। মায়ের এক ঝলক মূর্তির এক ঝলক আপনাদেরকে দেখালাম এরকম হচ্ছে চমক। তো যাই হোক, সেই সব কিছু মিলেমিশে এদের পরবর্তী আপডেট কীরকম হতে চলেছে, কীরকম হবে আপডেট, পরবর্তী আপডেট, সেটা আমরা আমাদের চ্যানেলের মধ্যে আমরা নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো সেই প্রিপারেশন কতটা হয়েছে, কতটা কী হলো, কীরকম চমক দিচ্ছে আমাদেরকে। এবার আমরা যাই হচ্ছে দেশপ্রিয় পার্কের দিকে। আমরা এসে উপস্থিত হয়েছি দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক 10 বছর আগে আমাদেরকে সব থেকে বড় দুর্গাপুজো করে দেখিয়েছিল। সেই পুজোর আবার পুনরাবৃত্তি হতে চলেছে, আবার 10 বছর পর পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। সেই দেশপ্রিয় পার্ক এবছরে আমরা এদের খুঁটি পুজো দেখিয়েছিলাম, খুঁটি পুজোর দিন আপনাদেরকে শুনিয়েছিলাম এবছর ওনাদের প্যান্ডেল কীরকম হতে চলেছে, থিম কীরকম হতে চলেছে। আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা প্রথম বলেছিলাম যে এবছর দেশপ্রিয় পার্কের থিম হতে চলেছে, এবং সেটা শুনেছিলাম দেশপ্রিয় পার্কের সেক্রেটারির মুখ থেকেই, যে ওনাদের থিম হচ্ছে বর্ষা বেস্ট হতে চলেছে, বর্ষাকে নিয়ে হতে চলেছে। যে তো দেখুন এই জায়গাতে দাঁড়িয়ে দেশপ্রিয় পার্ক কিন্তু মোটামুটি ভিতরে যে বাঁশের যে ওয়ার্ক, তাদের এবছর যে বর্ষা বেস্ট যে থিম, তো বাঁশের যে ওয়ার্ক কিন্তু পুরোপুরি প্রায় কমপ্লিট, বাঁশের কমপ্লিট, উপরে ত্রিপলের কাজ হয়ে গেছে, শুধু ভিতরের যে পোর্শনের কাজ কিন্তু বাকি আছে। আর দেখুন এই যে পুরো চত্বরটা আছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে মা দুর্গা, তার লক্ষ্মী গণেশ কার্তিক সম্পূর্ণ কিন্তু এই জায়গায় এই পোর্শনটাতে বসবে, এই পোর্শনটা হবে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোটামুটি বাঁশের কাজ পুরো কমপ্লিট, তার সঙ্গে হচ্ছে বাটামের কাজ প্রায় হয়ে এসছে। দেখুন চলো একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই সামনের দিক থেকে এটা কীরকম দেখতে লাগছে। আমরা যদি সামনে থেকে দেখি তাহলে এই মোটামুটি এরকম দেখাচ্ছে সামনের পোর্শনে, এটুকু দেখাচ্ছে। ভিতরের কাজ মোটামুটি প্রায় অনেকটাই কমপ্লিট। তো দুর্গাপুজোর প্রিপারেশানের যে পার্ট আমরা করতে চলেছি, যে লম্বা পার্ট আমরা করতে চলেছি, সঙ্গে দুর্গাপুজোর প্রিপারেশান, সঙ্গে সাউথ কলকাতা পুজোগুলোর এবছরের থিম, তার সঙ্গে রুট গাইড, সব মিলেমিশে যে ভিডিওটা আমরা করতে চলেছি। আমরা আপাতত এসে পৌঁছেছি দেশপ্রিয় পার্ক। তো দেশপ্রিয় পুরো ভিডিও আমরা দেখালাম। এরপর হচ্ছে আমরা যাবো হচ্ছে 64পল্লী কতটা প্রিপারেশন হচ্ছে সেটা আপনাকে দেখাতে। চলুন আমাদের সাথে দেখতে থাকুন সাউথ কলকাতা দুর্গাপুজোর প্রিপারেশান উইথ রুট গাইড উইথ পুজোর থিম, সব কিছু মিলেমিশে আজকের এই ভিডিওটা চলছে। তো কন্টিনিউ দেখতে থাকুন আর জেনে নিন এবছর 2025 দুর্গাপুজো কতটা কী এগুলো। তো আমরা এই দেশপ্রিয় পার্ক রোড থেকে বেরোলাম, বেরিয়ে জাস্ট এই রাস্তা দিয়েই সোজা বেরিয়ে যাবো, গিয়ে হচ্ছে আমি গিয়ে পৌঁছাবো হচ্ছে 64পল্লী। চলুন 64 যাই। 64পল্লী এবছর থিম কী হতে চলছে, তার প্রিপারেশন কীরকম হচ্ছে আপনাদেরকে দেখাই। দেশপ্রিয় পার্ক থেকে 64পল্লীর দিকে যাওয়ার রাস্তার সময় এখানে আরেকটা পুজো পেলাম, এটা হচ্ছে আপনার মৈত্রী সংঘ সার্বজনীন দুর্গোৎসব 80তম বর্ষ পদার্পণ করলে এবছর 2025-এ। সো সেই দুর্গাপুজো হচ্ছে ঠিক এই যে ব্যানার আছে, এই দাঁড়িয়ে ওই যে পুজো কমিটি মানে প্যান্ডেলের কাজ চলুন আপনাকে দেখাই একটুখানি। এই পুজো কমিটি ছোট্ট একটা পুজো কমিটি, তাদের পুজোর কাজ কত রেখে চলুন আপনাকে ছোট্ট করে দেখাই। ছোট্ট একটা পুজো, তার পুরো রাস্তার উপরে পুজোটা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু পুজোটা প্যান্ডেলে বাঁশ পাতা কাজ চলছে, উপরে বাঁশ হচ্ছে। তো চলুন লেটস গো, এবার হচ্ছে 64পল্লী থেকে এগোই, দেখি 64পল্লীর কাজ কত এগিয়েছে। আজকে আমরা যে মুহূর্তে এসে 64পল্লীর সামনে দাঁড়িয়েছি, আজকে হচ্ছে আমাদের খুঁটি পুজো, তাই তো হচ্ছে, ঠিক আছে। তো এই পুজোর পরবর্তী আপডেট কী হবে সেটা আপনাদের দেখাবো। 2025-এ 64পল্লী আবার সাবেকিয়ানায় ফিরতে চলেছে। তাদের এবছরের মণ্ডপসজ্জা হতে চলেছে মাহেশ্বরের চামুণ্ডেশ্বরী মন্দিরের আদলে। থেকে এবার আমরা যেতে চলেছি যেখানে সেখানে, কোথায় যাচ্ছি সাসপেন্স থাকলো, দেখতে থাকুন। পরবর্তী আমরা কোন প্যানে যেতে চলেছি আর কোথায় দেখাতে চলেছি আপনাদেরকে। 64পল্লী থেকে আমরা হেঁটে উপস্থিত হলাম বাদামতলা আসার সঙ্গে। তো এই বাদামতলার সঙ্গে এবছর 2025 কত প্রিপারেশন হয়েছে আপনাদের দেখাবো। 2025-এ বাদামতলা আসার সঙ্গে এবছরের থিম 8G। তো আমরা দাঁড়িয়ে আছি ঠিক বাদামতলা আসার সঙ্গে যে ক্লাব যেতে তাই দুর্গাপুজোর যে প্রিপারেশন হয়, দুর্গাপুজো হয় সেই যে জায়গাটা তার সামনে। তো দেখুন সামনেটা পুরো ঢেকে দিয়েছে মেনলি। তো এই পুরো উপরে স্ট্রাকচার হয়ে গেছে, ফ্রেমওয়ার্ক পুরো হয়ে গেছে, ফ্রেমওয়ার্ক পুরো হয়ে গেছে। তো এর ভিতরে হচ্ছে পুরো কাজ উপরে পুরো হয়ে গেছে। ভিতরের পোর্শনের যে কাজ সেই কাজ কিন্তু মেনলি ভিতরে চলছে, ঠিক আছে। এই দিকে রোডটা ধরে ভিতর দিয়ে হেঁটে আসলাম। ভাই এখানে আমি কালীঘাট মেট্রো থেকে কিন্তু কাছাকাছি হয়, এটা কালীঘাট মেট্রো থেকে একদম কাছে, হাঁটা পথে একটু হাঁটা পথে। তো সেখান থেকে আমরা একটা রুট ম্যাপ মতো করে আসছি, সেই হিসাবে হচ্ছে দেশপ্রিয় পার্ক থেকে এই রাস্তা ধরে কিন্তু এইটা মোটামুটি যে রাস্তা পড়ছে সেখান থেকে এটা হচ্ছে বাদামতলা আসার সঙ্গে পড়ে, এবং বাদামতলা আসার সঙ্গে থেকে এবং এই বাদামতলা আসার সঙ্গে ওই যে দূরে আর একটা স্ট্রাকচার আছে যেখানে, এটা হচ্ছে আপনার 66পল্লী পুজো। আমরা ওখানে বাদামতলা আসার সঙ্গ আর এই পার থেকে ঘুরে আসলে এই পেছনটা হচ্ছে আপনার 66পল্লী। 100 মিটারের মধ্যে দুটো পরপর পুজো।
তো আমরা বারান্দা আসার সঙ্গে দেখে এসে এবার আমরা এসে বসলাম ছেষট্টি পল্লীর সামনে। আপনাদের দেখাতে ছেষট্টি পল্লীর কাজ কত রয়ে গিয়েছে। ছেষট্টি পল্লী 2025 এবছর তাদের থিম হচ্ছে শক্তি স্বরূপা। শিল্পী সৃজনশিল্পী হচ্ছে গোপাল পোদ্দার, ঠিক আছে। তো ওনার হাত ধরে এবছর হচ্ছে ছেষট্টি পল্লী তাদের এবছর আমাদেরকে চমক দিয়ে চলেছে। যেহেতু রাস্তার উপরে পুজোটা হচ্ছে, তার সেখান থেকে দাঁড়িয়ে রাস্তার উপর থেকে পুরোটা ঘেরাও করা আছে এবং এর ভিতরে কিন্তু একটা ইটের একটা ওয়ার্ক চলছে। দেখুন ইট কেটে রাবির যে ইট যেগুলো হয় সেগুলো কিন্তু কেটে একটা কাজ চলছে। ওই ভিতরে মোটামুটি একটা ঘরের মতো চালের পোর্শন হয়েছে একটা। এই ছেষট্টি পল্লীর সামনে দিয়ে ওই পার ছিল হচ্ছে আমরা আসার সঙ্গে দূরে, তারপর ছেষট্টি পল্লী এবং ছেষট্টি পল্লী থেকে সামনে আর একটুখানি আমরা এগিয়ে যাবো। গেলে হচ্ছে আমরা পাবো যে নেপাল ভট্টাচার্য স্ট্রিট সার্বজনীন দুর্গা উৎসব যেটা আছে। তো নেপাল ভট্টাচার্য স্ট্রিটের 2025 এবছরের থিম হচ্ছে রাজরাজেশ্বরী। খুঁড়ি পুজো হয়েছিল, সেই খুঁড়ি এখানে রাখা আছে। সুন্দর মাদুরগুলো সুন্দর মুখ আছে এখানে, আর পিছনে ব্যানারটা যেহেতু সেলফি ক্যামেরা উল্টো লাগছে, আমি দেখাবো ফ্রন্ট ব্যাক ক্যামেরা করে। তো এদের খুঁড়ি পুজো হয়ে গেছে, বাট এখনও পুজোর প্রিপারেশন চলছে, পুজোর কাজ প্যান্ডেলের কাজ কিন্তু এখন শুরু হয়নি, ঠিক আছে। নমস্কার, আপনাকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। কাইন্ডলি এই লোকেশন যদি একটু বলেন আমাকে। আমরা হচ্ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এটা হচ্ছে ঠিক চেতলা ব্রিজের পাশেই। আমাদের নিয়ারেস্ট দুটো দুর্গাপুজো হচ্ছে বাদামতলা আসার সঙ্গে এবং ছেষট্টি পল্লী। তো আপনারা যদি রাসবেরি মোড়ে নামেন তাহলে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট দেখার আগে বাদামতলা ছেষট্টি পল্লী দেখে আপনারা নেপাল ভট্টাচার্য স্ট্রিটে আসবেন। আচ্ছা, তো মোটামুটি আপনাদের খুঁটি পুজো হয়ে গেছে, তো মানে পুজো শুরু হয়ে গেল অবশ্যই। তো সেখানে দাঁড়িয়ে প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হবে? প্যান্ডেলের কাজ বিভিন্ন জায়গায় হচ্ছে। একটা রাজবাড়ির আদলে এই পুরো মণ্ডপটি নির্মাণ হচ্ছে, বর্ধমানের একটি রাজবাড়ির আদলে। অবশ্যই, যেরকম যেহেতু থিমের নাম দেওয়া আছে রাজরাজেশ্বরী, এবং আমরা সেই জন্য বিভিন্ন জায়গায় জিনিস তৈরি করতে দিয়েছি, সেগুলো একসঙ্গে অ্যাসেম্বল হবে। তো আপনার শুনলেন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট তাদের দুর্গাপুজোর এবছরের প্রিপারেশন থিম কী করতে চলেছে, আয়ুষ্গ্রাম। তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের যে প্রিপারেশন, তাদের যে কাজ, প্যান্ডেল প্রিপারেশন আমরা দেখাবো আমাদের মাধ্যমে। আমরা এসে এবার হাজির হলাম চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী হচ্ছে দক্ষিণ কলকাতা অন্যতম সেরা পুজো। প্রতি বছরের একটা সুন্দর সুন্দর থিম, সুন্দর মাতৃ মূর্তি কিন্তু আমাদেরকে উপহার দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটু চেতলা অগ্রণীর সামনে আপনাদের দেখাবো। এই হচ্ছে লেখা আছে চেতলা অগ্রণী ক্লাব। এইভাবে ঘুরে এই জায়গাটা হচ্ছে আপনার পুজো, ঠিক আছে। প্রতি বছরের মতো চেতলা অগ্রণী কিন্তু আমাদেরকে বিশাল চমক দেয়, একটা বিশাল বড় প্রেজেন্টেশন, বিশাল বড় থিম কিন্তু এনাদের হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই এবছরের প্রিপারেশন কীরকম হচ্ছে, ভিতরে কিন্তু ফুল দমে একদম প্রচুর পরিমাণে কিন্তু কাজ চলছে, ঠিক আছে। তো ভিতরে ভিডিও অ্যালাউ নেই, ভিডিও করা যাবে না, আমি কথা বলে দেখলাম। আর যাই হোক, বাইরে থেকে যত পছন্দ হয় তবে আপনাকে দেখাচ্ছি আমি, কাজ চলছে, ঠিক আছে। ভিতরে কাজ অ্যালাউ নেই। তো এই ভিতর থেকে যতটুকু দেখা যায় আপনার হচ্ছে ভিতরে কিন্তু লোহার একটা স্ট্রাকচার, লোহার ফ্রেম প্রতি বছর যেরকম আমরা দেখি সেরকম। যদি এখান থেকে দেখাই আমি, ভিতরে কিন্তু বাঁশের কাজ, বিশাল বড় একটা স্ট্রাকচার, বিশাল বড়, প্রতিবারের মধ্যে বিশাল বড় একটা স্ট্রাকচার এনারা এখানে করছে, ঠিক আছে। তো ভিতরে যাওয়া যাবে না, বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আছে আমি দেখাচ্ছি। পিছনে হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের পুজোর প্রিপারেশন চলছে। আমরা বাইরে দাঁড়িয়ে, ভিতরে অ্যালাউ নেই, ভিতরে স্ট্রিক্টলি বারণ একটা আছে, ভিতরে ভিডিও করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এবার তো তাও আমরা যত সম্ভব হয় দেখিয়েছি। এবার আমরা যাবো আলিপুর 78 পল্লী, দেখবো আলিপুর 78 পল্লী এবং 2025-এ তাদের থিম কী হতে চলেছে, তাদের কাজ করা এগিয়েছে। তো আমরা এসে উপস্থিত হয়েছি আলিপুর 78 পল্লী, ঠিক আছে। আলিপুর 78 পল্লী মোটামুটি কাজ অনেকটা এগিয়েছে, আপনাদের দেখাবো সেই ভিডিও কতটা এগিয়ে গিয়েছে, কতটা কাজে হচ্ছে। তো চলুন দেখাই আপনাদেরকে আলিপুর 78 পল্লী এবছর দুর্গাপুজোর প্রিপারেশন কতটা হয়েছে। তো এই আত্মা মসজিদের পার্শ্ববর্তী যে রোড আর কি, যেটা হচ্ছে আপনার আলিপুর 78 পল্লী রোড মেনলি, এখান থেকে ঢুকেই মুখেই হচ্ছে পুজোটা হয়, জাস্ট একটুখানির মধ্যে। তো সেখান থেকে দাঁড়িয়ে মোটামুটি লোহার যে ফ্রেমের কাজ সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ভিতরে গিয়ে একদম ওই ভিতরটাতে পুজো হয়। ওখানে ভিতরটা আপনার হচ্ছে এখান থেকে জুম করলে আসবে কিনা আমি জানি না, ভিতরে যেতে দিচ্ছে না। এই যে দেখুন এই জায়গাটা, যেখানে কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো থেকে যদি ওদের সাথে কথা বলে একটু কিছু জানা যায়, ঠিক আছে। তো এখানে আমরা আলিপুর 78 পল্লী একটা দাদাকে পেয়েছি, ওর সাথে কথা বলবো। দাদা নমস্কার, দুর্গাপুজো অগ্রিম শুভেচ্ছা। কাইন্ডলি যদি একটু লোকেশনটা ফার্স্ট আমাকে বলে দিন। আপনি হাজরা থেকে অটো ধরে গোপালনগর মোড় এসেই আলিপুর 78 পল্লী। আচ্ছা, তো এবছর মানে কীরকম চিন্তাভাবনা আছে পুজো নিয়ে? এই বছর চিন্তাভাবনা বলতে গেলে এই বছরের আমরা থিমের নাম রেখেছি কাহিনীর পথ ধরেই আমাদের এগিয়ে যায়। মায়ের মূর্তি এখানে তৈরি হচ্ছে এখানে। আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চান? আসুন, উপভোগ করুন। দুর্গাপুজোতে এবার কাছে চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো এসে আসুন, প্যান্ডেল
প্যান্ডেল হপিং করুন, ভালো লাগবে। থ্যাংক ইউ। তো আপনারা দেখলেন আমি কথা বললাম, কথা শোনার কথা শুনলাম তাদের এই বছর থিম কী হতে চলেছে, পুজোর প্রিপারেশন কী হতে চলেছে। আমরা আসবো এই পুজোতে, পুজোর উদ্বোধনে এসে আপনাদেরকে দেখাবো এই পুজোর ফিনিশিং কীরকম হতে চলেছে, ঠিক আছে। তো স্টে টিউন উইথ আস ওপিটিনা ব্লগ ফর দুর্গাপুজো হপিং, দুর্গাপুজো প্যান্ডেল হপিং, দুর্গাপুজো প্যান্ডেল প্রিপারেশন, সাউথ কলকাতা দুর্গাপুজো প্রিপারেশন সব নিয়ে থাকছে আজকে এই পুরো টোটাল ভিডিও। তো এরপর আমরা যাবো কোন পুজোতে, জানতেও থাকতে হবে, আমাদের সঙ্গে দেখতে হবে কোন পুজো প্যান্ডেলের এরপর গিয়ে আমরা উপস্থিত হচ্ছি, কোন পুজো প্যান্ডেল প্রিপারেশন দেখাতে আমরা আসছি আমাদের চ্যানেলকে নিয়ে। আমরা এই রোডটা দিয়ে এসেছিলাম, এসে এই দিকে গিয়ে এই দিক থেকে গিয়ে গেছিলাম হচ্ছে আলিপুর 78 পল্লী। এই যে রোডটা চলে গেছে এই রোডটা দিয়ে যাবো হচ্ছে আমরা আলিপুর সার্বজনীন। তো আলিপুর সার্বজনীন আমরা যাই, গিয়ে দেখি এবছর তাদের প্রিপারেশন কীরকম হচ্ছে, কীরকম চলছে তাদের কাজ আর কী হচ্ছে তাদের থিম। আমরা এসে উপস্থিত হয়েছি আলিপুর সার্বজনীন। আলিপুর সার্বজনীন 80তম বর্ষ, এবছর 80তম বর্ষ, তার পিছনেই হচ্ছে একটা রাম মন্দির, 80তম বর্ষ। আর 80তম বর্ষ তাদের এবছর থিম হচ্ছে চাপানোত্তর। এই চাপানোত্তর থিমের মধ্যে লুকিয়ে আছে তারা কিছু একটা লুকিয়ে করে কিছু একটা ভালো উপহার দিতে চলেছে আমাদেরকে। তো সেই প্রিপারেশন কতটা কী হচ্ছে, কতটা এগোচ্ছে তার কাজ, চলুন আপনাকে দেখাবো সেই কাজ। লেটস গো উইথ আস। আর নিউ আলিপুর থেকে জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্স, 1.2 কিলোমিটার মতো। তো সেখান থেকে এসে আমরা দাঁড়ানো হচ্ছে আলিপুর সার্বজনীন। অনেক দিনের পুরনো পূজা, 80তম বর্ষ এদের এবছর এদের থিম হচ্ছে চাপানোত্তর। তো এই হচ্ছে আলিপুর রোড, আর থেকে এই ডান দিকে পরে হচ্ছে একটা রাম মন্দির। এই রাম মন্দিরের পাশে হচ্ছে মেনলি হচ্ছে দুর্গাপুজোর কাজ হচ্ছে। রাম মন্দির আছে ঠিকই, রাম মন্দিরের পাশে এখানে হচ্ছে আলিপুর সার্বজনীনের এবছরের দুর্গাপুজোর প্রিপারেশান চলছে, ঠিক আছে। এইখানে একটা সুন্দর মায়ের একটা অন্যরকম মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে, যে জায়গাটা আপনার যদি আমরা দেখাই ভালো করে, এইখানে একটা দেখো সুন্দর রকম মূর্তি তৈরি হচ্ছে এখানে। তো তার প্রিপারেশনের কাজ কিন্তু এখানে চলছে। আর এই নিউ আলিপুর সার্বজনীন কিন্তু ভিতরের যে কাজ, যদি আমরা বলি প্লাইয়ের কাজ বা রঙের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, ভিতরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে মা দুর্গার একটা চিত্র অঙ্কন চলছে, বুদ্ধিস্টে বিভিন্ন রকম বুদ্ধের বিভিন্ন রকম তার জন্মলীলা সংলগ্ন বিভিন্ন রকম যে তার চিত্র আছে, সেটা একটা চিত্র কিন্তু এই পোর্শনটাতে আছে। এই পোর্শনটাতে আছে এরকম মহাবীরের কিছু সামথিং কিছু আছে, মহাবীর সামথিং কিছু আছে। আর এই জায়গাটা হচ্ছে মা দুর্গার একটা চালচিত্র কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই জায়গাটা। সবথেকে আমার ইউনিক লাগলো যে এখানে একটা মূর্তি তৈরি হয়েছে, জানি না মা দুর্গার মূর্তি হবে কি পরবর্তীতে কী রূপ দেবে আমি জানি না। তো যে মূর্তিটা করছে তাদের কিন্তু পরবর্তীতে দেখতে এটা খুব দারুণ মূর্তি হবে, সেটা এখন থেকে দেখেই বোঝা যাচ্ছে। আমাদের স্থাপত্যের শুরুতেই বোঝা যায় স্থাপত্যের শেষ কীরকম হবে। তো সেখানে দাঁড়িয়ে সেই স্থাপত্যের শুরুটা যেতে যারা এত সুন্দর, সেখান থেকে অবশ্যই বোঝা যাচ্ছে এই স্থাপত্যের ফিনিশিংটা অসম্ভব সুন্দর হবে। তো এই পর্বের ভিডিও এই পর্যন্তই শেষ, নিউ আলিপুর থেকে শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম বালিগঞ্জ স্টেশন থেকে আর শেষ করলাম নিউ আলিপুর সার্বজনীন। এই টোটাল যাত্রাপথে যতগুলো প্যান্ডেল হয় সব আপনাদেরকে ম্যাপ মাফিক দেখিয়ে দিলাম, বলেও দিলাম আপনাদের কীভাবে করে আসতে পারবেন। এইবার হচ্ছে ফিরবেন কীভাবে, ফেরার পথটা হচ্ছে এখান থেকে নিউ আলিপুর সার্বজনীন থেকে বেরোবেন, যে মন্দিরটা আছে এর সামনে হচ্ছে নিউ আলিপুর সার্বজনীন ক্লাব। তো ওই ক্লাবের সামনে ওখান থেকে বেরোনোর পরে হচ্ছে এখান থেকে আপনি গাড়ি পাবেন নিউ আলিপুর স্টেশন যাওয়ার, ঠিক আছে। নিউ আলিপুর স্টেশন যাওয়ার আপনি গাড়ি পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, অথবা আপনি যদি এখান থেকে যান রবীন্দ্র সরোবর মেট্রো আছে কাছাকাছি, তো দুটোই আপনি গাড়ি পাবেন, চলে যাবেন সরোবর। এবার সেখান থেকে আপনি আপনার নিজের গন্তব্য বাড়িতে ফিরে যেতে পারবেন ইজিভাবে, নিউ আলিপুরতে ট্রেন ধরে বা রবীন্দ্র সরোবর থেকে মেট্রোতে যেভাবে আপনি বাড়ি ফিরতে পারবেন। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে উত্তর কলকাতার দুর্গাপুজোগুলোকে নিয়ে, সবগুলো পুজোকে নিয়ে একটা ফ্রেমের মধ্যে বাঁধবো, সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্গা ভিডিওতে।